হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক নিউ এপিসোড। আজকের ভিডিওটা যারা সাইপ্রাসে নতুন আসছেন বা যারা আসতেছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি একটা ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট নেবেন। কারণ সাইপ্রাসে আপনারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না। শুধু ব্যাংক অফ সাইপ্রাসে আপনি ডিরেক্টলি অ্যাপে অ্যাপ্লিকেশন করে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তখন আপনার হাউস এগ্রিমেন্টটা লাগবে এবং আপনি যদি হেলেনিক বা ইউরো ব্যাংকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনি যদি ব্যাংক অফ সাইপ্রাসে যদি অ্যাকাউন্ট ওপেন করতে কোনো প্রবলেমও হয়, তাহলে কিন্তু আপনি হেলেনিক ব্যাংকেও কিন্তু আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তখন কিন্তু আপনার হেলেনিক ব্যাংকে গিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করে আপনি যত দ্রুত সম্ভব আপনি কিন্তু মাইগ্রেশনটা কমপ্লিট করতে পারবেন। যদি ব্যাংক অফ সাইপ্রাস আপনি অ্যাকাউন্ট খুলতে নাও পারেন, তাহলে কিন্তু আপনি হেলেনিক ব্যাংকেও কিন্তু আপনি যদি একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে, তাহলে কিন্তু আপনি খুব সহজে হেলেনিক ব্যাংকেও একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর যত দ্রুত সম্ভব আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, তত দ্রুত আপনি কিন্তু আপনার মাইগ্রেশনটা কমপ্লিট করতে পারবেন। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে একটা ইউরো ব্যাংক বা হেলেনিক ব্যাংকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। দুটোটা একই ব্যাংক। আমি আজকে ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট নেবেন। যারা নতুন আসবেন এবং যারা আসতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখেন। না হলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে ডিলে হবে, পরে আপনার মাইগ্রেশনটা দেরিতে হবে। তো চলুন যাওয়া যাক। সো আমরা এখন একটা ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট নেব, যে আপনারা চাইলে সেম কাজটা একটা মোবাইল দিয়ে করতে পারেন। আমি আমার পিসি দিয়ে দেখাচ্ছি। তো আমি প্রথমে ক্রোম ব্রাউজারে যাব। তো আপনারা আপনার মোবাইলে ক্রোমে যাবেন। ক্রোমে গিয়ে গুগল সার্চে লিখবেন হেলেনিক ব্যাংক। হেলেনিক ব্যাংক এবং ইউরো ব্যাংক দুইটাই একই ব্যাংক। তো আপনারা হেলেনিক ব্যাংক বলেন আর ইউরো ব্যাংক বলেন, যেটা অ্যাপয়েন্টমেন্ট একই ব্যাংক। সো আমি হেলেনিক ব্যাংক লিখে সার্চ দিলাম। সো হেলেনিক ব্যাংক লেখাটা লিখে আপনারা সার্চ দিলে আপনারা এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। সো এখানে আপনারা দেখতে পারবেন যে হেলেনিক ব্যাংকের ওয়েবসাইট। তো আপনারা কি করবেন, এখানে একটু নিচের দিকে যদি তাকান, যে বুক এ মিটিং নামে একটা অপশন আছে, ওইটাতে আপনারা ক্লিক করবেন। সো আমি বুক এ মিটিংয়ে ক্লিক করলাম। বুক এ মিটিংয়ে ক্লিক করার পর আমি একটু নিচের দিকে স্ক্রল করব। সো এখানে আপনারা চাইলে অ্যালাউ অল দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে দুইটা অপশন, একটা হচ্ছে ব্রাঞ্চ মিটিং, একটা হচ্ছে অনলাইন মিটিং। তো যেহেতু আমি বা আপনি ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন, তো অবশ্যই ব্রাঞ্চ মিটিংয়ে ক্লিক করবেন। আমাদের ব্রাঞ্চ মিটিংয়ে ক্লিক করি। তো এখন আপনারা আবার একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে কোন ব্রাঞ্চে আপনারা, অর্থাৎ কোন সিটিতে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করবেন। এখানে কিন্তু গ্রিক সাইপ্রাসে সবগুলো সিটি দেওয়া আছে: নিকোসিয়া, লিমাসল, লারনাকা, ফামাগেস্টা, পাফোস। সো আপনারা চাইলে আপনার ইউনিভার্সিটিটা যে সিটিতে হবে আপনারা ঠিক ওই সিটিতে আপনারা ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সো আমি যেহেতু নিকোসিয়াতে আছি, তো আমি নিকোসিয়াতে আমার ব্যাংক অ্যাপয়েন্টমেন্টটা নেব। তো আমি নিকোসিয়াতে ক্লিক করব। সো আমি ব্যাংক নিকোসিয়াতে ক্লিক করার পর আমি এখানে চুজ এ ব্রাঞ্চ, অর্থাৎ নিকোসিয়ার যত ব্যাংক ব্রাঞ্চ আছে, অর্থাৎ ইউরো ব্যাংক বা হেলেনিক ব্যাংক দুইটা একই ব্যাংক, এই ব্যাংকের যত ব্রাঞ্চ আছে আমি সবগুলো ব্রাঞ্চ কিন্তু এখানে দেখতে পারতেছি। এখন আমাকে চুজ করতে হবে আমি কোন ব্রাঞ্চে আমি আমার ব্যাংক অ্যাপয়েন্টমেন্টটা নেব। কোন ব্রাঞ্চে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা তাড়াতাড়ি পাবেন, ওই ব্রাঞ্চে নেওয়ার চেষ্টা করুন। আমি যদি এখানে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ আছে, আমি যদি প্রথমে এটা চেক করি, এই ব্রাঞ্চে যদি আমি তাকাই, যে ব্রাঞ্চে দেখি ডেট কবে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিংয়ের। আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু লোডে নিয়ে এখানে আমাকে সিলেক্ট করতে হবে যে আমার কি অ্যাকাউন্ট ওপেনিং, এটা সিলেক্ট করতে হবে, যেহেতু আমি অ্যাকাউন্ট ওপেনিং করব, অর্থাৎ কী রকম সার্ভিস সেটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে অ্যাকাউন্ট ওপেনিংয়ে ক্লিক করি। তারপর আমার অ্যাকাউন্ট ওপেনিংয়ে ক্লিক করি। তারপর আমি নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পরে আমি যদি এখানে তাকাই যে নভেম্বরে কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট নেই। আমি যদি ডিসেম্বরে যাই, ডিসেম্বর মাসে কিন্তু কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট নেই।
জানুয়ারিতে আছে। সো আমরা এই ব্যাংকে নিব না, এটা খুবই 2 মাস পরে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে, তো আমি এটা নেব না। তো আমি যদি অন্য একটা ব্রাঞ্চে যদি তাকাই, সাপোজ ধরো আমি এই ব্রাঞ্চে যদি তাকাই, এই ব্রাঞ্চে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে অ্যাকাউন্ট ওপেনিং এটাতে ক্লিক করব, যেহেতু আমরা অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট নেব। তো যেটার জন্য আপনার ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট ওইটাতে ক্লিক করবেন। তো নেওয়ার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। নভেম্বরে কিন্তু কোনো ডেট নেই। ডিসেম্বরে যদি তাকাই আমি, ডিসেম্বরের 5 তারিখ কিন্তু একটা ডেট আছে। সেই 5 তারিখ আমি যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চাই, বা 8 তারিখ 9 তারিখও নিতে পারবো, 10 তারিখ, যে কোনো একটা তারিখে আমি কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবো। তো 5 তারিখ যদি নেই, এখন আমাকে সময়টা সিলেক্ট করতে হবে আমি কখন অ্যাপয়েন্টমেন্টটা নেব। তো আপনি এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চে চেক করবেন যে ব্রাঞ্চে আপনার ডেটটা কাছাকাছি পাবেন ওই ডেটটা আপনারা নিয়ে নেবেন। আমি যদি এখানে 5 তারিখ দেখি, 5 তারিখ ধরো আমি 10:30 আমি অ্যাপয়েন্টমেন্টটা নিলাম। তো নেওয়ার পরে আপনি একটু নিচের দিকে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে আপনার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা লিখতে হবে। এখানে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে, অর্থাৎ প্রথমে আপনাকে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে, তারপর আপনার একটা ইমেল দিতে হবে, তারপর আপনার ফোন নাম্বারটা দিতে হবে, অর্থাৎ সাইপ্রাসে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিতে হবে। আর অ্যাড্রেস অ্যান্ড এনি স্পেশাল রিকোয়েস্ট এটি আপনারা ফিল আপ করতেও পারেন, নাও করতে পারেন, এটা ম্যান্ডেটরি না। সবসময় রাখবেন যে স্টার চিহ্ন যেটাতে আছে ওইটা অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। সো আমি আমার তারপর আপনারা যদি বুকে ক্লিক করেন আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা হয়ে যাবে, অর্থাৎ বুকে ক্লিক করলে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে যাবে। তো আমি যদি আমার ফার্স্ট নেমটা লিখি, সো আমি আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমটা এখানে দিলাম, এবং ইমেল অ্যাড্রেসটা এখানে দিলাম, আর মোবাইল নাম্বারটা দিলাম। তারপর আমি সরাসরি বুকে ক্লিক করব। আমি যদি সরাসরি বুকে ক্লিক করি তো কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়ে যাবে। তো আমি এখন বুকে ক্লিক করলাম, অর্থাৎ এই বুকে ক্লিক করলাম। বুকে ক্লিক করলে আমি এখানে দেখতে পারবো যে আমার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়ে গেছে। সো আমার এখানে যদি তাকান যে থ্যাংক ইউ ফর, আমার অ্যাকাউন্টটা কিন্তু আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা কিন্তু হয়ে গেছে। সো এখানে কিন্তু লেখে উঠেছে যে থ্যাংক ইউ ফর বুকিং উইথ আস, ইউ উইল গেট এ কনফার্মেশন মেসেজ ইন ইমেল শর্টলি। তো আমি একটা ইমেল এর সাথে সাথে আমি একটা ভেরি সুন একটা ইমেল পাবো যে আমার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়েছে, অর্থাৎ ফ্রাইডে 5 ডিসেম্বর 10:30। আমি চাইলে এটাকে রিশিডিউল করতে পারি, আবার ক্যান্সেল বুকিং করতে পারি। সো আমি যদি ইমেলে যাই, আমি ইমেল গেলে দেখতে পারবো যে আমার অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া হয়েছে কিনা, কারণ আমাকে সাথে সাথে একটা ইমেল করবে। আমি আমার ইমেলে গেলাম। সো আপনার সেম আপনাদের মোবাইল ফোনে ইমেলে যাবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে। তারপর আমি এখানে দেখতে পারতেছেন প্রথমটা আমার কিন্তু একটা দেখা আছে যে কনফার্ম অ্যাকাউন্ট ওপেনিং। সো আমার অ্যাকাউন্ট ওপেনিং কনফার্ম আসছে ইমেলে। আমি যদি আপনাদেরকে দেখাই যে ইউর বুকিং ইজ কনফার্ম, সো অ্যাকাউন্ট ওপেনিং, এবং ফ্রাইডে 5 ডিসেম্বর 10:30 থেকে 11:30-এর মধ্যে আমাকে ওইখানে অ্যাটেন্ড করতে হবে, ওইখানে গিয়ে আমার ব্যাংকটা ওপেনিং করতে হবে। তো এইভাবে আপনারা খুব ইজিলি একটা ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আর ওই যে ব্রাঞ্চে আপনি ব্যাংক অ্যাপয়েন্টমেন্টটা নেবেন ওই ব্রাঞ্চে এই টাইমের মধ্যে আপনারা অ্যাটেন্ড থাকবেন। তো এটি খুবই একটা সিম্পল বিষয়। সো আজকে ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং, কীভাবে একটা ব্যাংক অ্যাপয়েন্টমেন্ট নেবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।